ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে মাছের আইটেম। দেখাচ্ছি তোমাদের। দেখো, এই রুই মাছ মাথা লেজা সব দিয়ে ঝোলটা কিভাবে করলে টেস্টটা বেশি ভালো হয় তোমাদের সাথে সেটাই নিয়ে এসেছি। তোমরা অবশ্যই রেসিপিটা করে আমাকে কমেন্ট করো, দেখবে ভীষণ ভালো লাগে এরকমভাবে মাছের ঝোল রান্না করলে। মাছগুলোকে কিন্তু আমি আগে তেলে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। মাছ যত ভালো করে ভাজবে ততই কিন্তু এর টেস্টটা ভালো হয়। মাছ যত ভালো করে ভাজবে ততই কিন্তু এর টেস্টটা আসে। মাছের ঝোল সব সময় মাছ একটু ভালো করে ভেজে নেবে, এতে কিন্তু মাছ খেতেও ভালো লাগে, ঝোলটাও কিন্তু খুবই টেস্ট হয়। এক এক করে সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি। আর আমার এটা হচ্ছে একটা রেসিপি চ্যানেল, অবশ্যই তোমরা রেসিপি আর কি আছে রেসিপি, অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে এসো। ভালো লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট করো, পাশে থেকো। আর নতুন যারা আছো তারা একটু বেল আইকনটা প্রেস করো। আর কোনো রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই, বা জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব রেসিপিটা। মাছ কিন্তু সবসময় একটু হালকা আছে ভাজবে, একদম ফুল আছে ভাজবে না, তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায়, ভালো লাগে না সেই মাছের। মাথাগুলোও দেখেছো লাল লাল করে ভেজে নিলাম। এবার কি কি ফোড়ন দিতে থাকছি তোমরা দেখতে থাকো। একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এই প্রত্যেকটা মাছের ঝোলে যদি একটু অন্যরকম ফোড়ন দাও, দেখবে তার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। আমি প্রত্যেক সময় গোটা জিরে দিয়ে, এটাই কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিলাম। দিয়ে একটু আলুটাকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দেব হচ্ছে পেঁয়াজ, একটু গ্রেট করে নিয়েছি, একদম হাফ পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি। নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর আমি তোমরা যারা দেখো আমার রেসিপি তারা জানো যে আমি কিন্তু কতটা কম অয়েলে আমি রান্না করি, তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। দিয়ে দিলাম একটু টমেটো, হাফ টমেটো দিয়ে তারপরে কিন্তু দেখো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু হলুদ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেব। টিক্স কিছু আছে, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো রেসিপিটা। তাহলে কম জিনিসেও যে কত সুন্দর মাছের ঝোল রেডি হয় তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। দিয়ে দিলাম মাছটা, আর বাটি ধোয়া জল দিয়ে আমি কিন্তু এটা ঢেকে রাখবো। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তাহলেই বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। যেরকম ঝোল রাখার সেরকম রাখবে। খুব ঝোল ভালো লাগে না, আবার একদম কম ঝোলও কিন্তু এটা হয় না। দেখলে আমি বলেছি কি টিক্স বলবো, সেটা হচ্ছে আদা কিন্তু গ্রেট করে একদম নামানোর আগে দিচ্ছি, আদা আর ধনেপাতা। তাহলে এই পাতলা ঝোলগুলোতে ভীষণই ভালো একটা আদার গন্ধ আসে, এতে খেতেও বেশ ভালো লাগে, ঝোলের টেস্টটা ভালো হয়।